হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই পেজে নতুন একটি লাইভ নিয়ে আসলাম। হয়তো কয়েক মিনিট লাইভে থাকবে। যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন বা আমার কলিগ এবং জুনিয়ররা রয়েছেন, সবাইকে শুভেচ্ছা, এবং যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওড়া, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে রয়েছেন, যারা সিভিল বা ক্রিমিনাল মামলা বিষয়ে ফ্রি পরামর্শ নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের পয়সা লাগবে না। সৈয়দ নজরুল ইসলাম ভবন, জেলা জজ আদালত, ময়মনসিংহ, এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং। সুতরাং অনেকেই রয়েছেন যারা ফ্রি পরামর্শ নিতে চান, কিন্তু কার কাছে যাবেন, কখন যাবেন, সেই জন্য অসুবিধা হয়। আর আমি বিশেষ করে বলবো যে মোবাইল নাম্বার ব্যস্ত পাওয়া গেলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন এবং লিখে রাখবেন। পরবর্তী টাইমে হয় ফোন দেবেন বা আপনি ফোন দিলে আমি বিষয়টা জেনে নেব। আসলে এত ব্যস্ত সময় থাকে যে সকালে কোর্টে 10টায় ঢুকি, বিকাল 5টা পর্যন্ত ডিউটি করার জন্য চেষ্টা করি। এর মধ্যে চৌকি আদালত, ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর নিয়ে যে আদালত রয়েছে সেখানেও যাই সপ্তাহে 2 দিন। সুতরাং ব্যস্ততা থাকে, এবং যেদিন ছুটি পাই শুক্রবার, শনিবার, মাঝে মধ্যে অনুষ্ঠান থাকে, সেই সবেও যেতে হয়, এবং আবার ক্লায়েন্টের পরিচয় নিয়ে বা মামলার বিষয়বস্তু নিয়েও কিন্তু আলোচনা করার প্রয়োজন লাগে। সুতরাং আপনারা যারা আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, আপনাদেরও যেরকম টাইমের সমস্যা আমাদের আছে। তারপরে বলবো যারা আসবেন তারা এবং দলিল দলিল এবং খাজনা কাজের যদি কাগজপত্র থাকে, আপনারা যারা বা আরওয়ার এবং মাঠপর্সা, সিএস এবং মাঠপর্সা, এই কাগজগুলো কিন্তু সংগ্রহ করবেন। যারা মামলা করার ইচ্ছে রয়েছে, একটা ফাইল আগে সংরক্ষণ করুন। ফাইলের মধ্যে বিভিন্ন কাগজপত্র রাখবেন, একটা ব্যাগ ক্যারি করবেন যাতে আপনার কাগজপত্র কোনো সমস্যা না হয়। 3টা করে ফটোকপি করবেন। আর যারা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সিআর মামলা হোক আর আপনার জিআর মামলা হোক, সেগুলোর কাগজপত্র সংরক্ষণ করবেন, আপনার আইডি কার্ড, এবং যারা বিবাদী পক্ষ রয়েছে তাদের মোবাইল নাম্বার এবং আইডি কার্ড থাকলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমি এই পরামর্শটা দিই। আর যারা ফ্রি মামলা করতে চান তাদেরকে বলবো যে বাংলাদেশ সরকারের যে লিগাল এইড রয়েছে সেখানে বিভিন্ন ধরনের মামলা ফ্রি নিয়ে থাকে। যারা ঠিকানা খুঁজে পান না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফ্রি মামলার বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমরা মনে করি যে জেলা জজ আদালত কোনো যোগাযোগ করেন, টাইম মেনটেন আসবে। এছাড়া মামলা, মামলা, যৌতুকের মামলা, অন্যান্য মামলা রয়েছে, বা আপনার পেনশনের মামলা রয়েছে, বা যে পারিবারিক যে মামলা রয়েছে সেগুলো খোঁজখবর নিতে চান কিন্তু পান না, এইসব বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। যেগুলো নিয়ে করতে পারবেন সেই ধরনের পরামর্শ দিই। আবার যেগুলো নিজে না করতে পারবেন, আমাদের মহল রয়েছে তারাও কিন্তু হেল্প করে, এবং বোর্ডের স্টাফ রয়েছে তারাও কিন্তু আমাদের সঙ্গে করার জন্য। আমরা মনকে খারাপ না করে যেখানে যে সমস্যা আসবে সেটা নিয়ে অবশ্যই খারাপ হয়, কোথায় যাবো, কার কাছে যাবো, একজনের সাথে কথা বলেন, আশা করি ভালো লাগে। ভিডিওটা বেশি বড় উদ্দেশ্য যারা বসবাস যারা বিশেষ আমি আবার বলছি এবং হালুয়ার, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও তারা কিন্তু সমস্যাগুলো পড়লে, এবং যারা ঢাকা বাইরে বিভিন্ন শহর রয়েছেন, অবাসীর বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, মধ্যপ্রাচ্য, সুদান এবং কাতার, ওমান, জর্ডান, এসব কান্ট্রিতে রয়েছেন, বা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, যেখানেই রয়েছেন আপনি কিন্তু আমাদের পরামর্শ নিতে পারেন। আপনার বাড়ি দিয়ে হয় তাহলে মামলার যে জটিলতা রয়েছে, আপনি একজন বাংলাদেশি যে কোনো একজন লোকের মাধ্যমে আমাদের পরামর্শ নিতে পারেন, অথবা বন্ধ পেলে হোয়াটসঅ্যাপ বা ইমের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, যেহেতু কোর্টে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হব। আমি মনে করি যে যারা পরামর্শ নিতে চান দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। আর সবার জন্য দোয়া মঙ্গল কামনা করি। যারা আমার এই লাইভটি দেখবেন একটু শেয়ার করবেন, আপনার কাজে না লাগলেও অন্যের কিন্তু কাজে লাগতে পারে। আল্লাহ কার কখন কার মৃত্যু হবে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন, দোয়া করেন, ভালো থাকেন।